হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো দেখুন, এই যে এখন বাজে 9টা আর পাপা উঠে গেছে। আসো বাইরে। এরপর এই যে পাপা ব্রাশ করছে। ব্রাশ করে নাও। তুমি করবে নাকি আমি মেজে দেবো? আর এই যে ওর জন্য আমি আপেল সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এই যে চাও বসিয়ে দিয়েছি, আর দুধও দিয়ে গেছে, দুধটাও ফুটিয়ে নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে এখন। আজ যেহেতু আমাদের নিরামিষ, সকাল সকাল ভাত বসানো হয়ে গেছে, আর মুগ ডাল বানিয়েছে। এই যে মুগ ডাল কিশমিশ কাজু দিয়ে, আর সঙ্গে আছে কাঁকরোল ভাজা। এই দিয়ে আমি সকালে খাওয়া দাওয়া করে নিলাম। জামাও ভিজিয়ে ফেলেছো? শুধু জল নিয়ে খেলো। রস হবে? রস বড়গুলোতে আবার বেশি রস হতে চায়। আপেল কত? কতটা দিচ্ছ? কুমড়ো আছে? সবজি কাকু তো সবজি নিয়ে আসেনি, শুধু ফল নিয়ে এসছে। তার জন্য এখন একটু বেরোলাম, যেহেতু আজকে নিরামিষ, একটু সবজিরও দরকার আছে, আর ঠাকুরের ফুলও দরকার আছে। সেই জন্য আমরা দুজনে বেরিয়ে পড়লাম। চলে আসলাম এই যে মুদি দোকানে। এখান থেকে পান নেব, আর নেব ডালিয়া। খায় না, এত লজেন্স খেলে ওই পেটে ব্যথা করে। খেয়েছো? এত লজেন্স কিন্তু ভালো জিনিস না, আমি তো খুব বকবো এরপরে। ভালো ছিল লজেন্সটা? ভাগ্যিস চলে এসেছি তাড়াতাড়ি, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়ছে। বাড়িতে এসেছি সবে, আর দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি। এরপর দেখুন বৃষ্টি কমেছে, আর কি হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর এই যে সব বাসন কোসন বের করেছি। মা বলছে আমি মেজে দিই, তুমি ছেলেকে ধরো, ছেলেকে সামলাতে পারছে না। তা আমি যে ঠিক আছে। তো মা এখন মাজছে, আর ছেলে সঙ্গে সঙ্গে দুষ্টুমি করে যাচ্ছে। আর দেখুন আমাদের গাঁদা গাছে কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে। চলো আসো। বাসন মাজছো? আর মাজতে হবে না, চলো। এরপর বাসন মেজে মা চলে গেল, আর আমি ঠাকুরের জামা কাপড়গুলো কেচে দিলাম। এখন মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আসলে অনেক জামা কাপড় জড়ো হয়েছে, তাই ভাবলাম আজকেই সব মেজে রাখি, সেই জন্য মেজে দিচ্ছি। আর দেখুন এরপর ছেলেকে নিয়ে চলে আসলাম নিচে। আমাদের পুঁই গাছ দেখলাম অনেকগুলো হয়েছে, 4টে মতন ডাঁটা বেরিয়েছে, তাই ভাবলাম এগুলোই রান্না করি আজকে, নয়তো পুঁই শাকটা শুকিয়ে যাবে। এরকম করে পারবে? দাও আমি কেটে নিই, দাও দাও, এখানে দাও, দাও আমি কেটে নিই।
দাও। গেটের বাইরে চলে যাও না আবার, চলো। কি অবস্থা, থানকুনি পাতা দেখেছেন কি পরিমাণে হয়েছে। আর এখানে আরও দুটো ডাল এক্সট্রা পেয়েছি, এখান থেকে নিয়ে নিলাম। আর এখানে দেখুন খারকোল হয়েছে, পেঁপে গাছ হয়েছে, সবেদা গাছ বেরিয়েছে, উচ্ছে গাছ বেরিয়েছে। তো আমি এই যে নিয়ে আসলাম, এখন আমি পুঁই শাকগুলো কেটে দেব। এখন আর কিছু কাটবে না কিন্তু, বুঝতে পেরেছ? এগুলো থাকুক, আমি পরে কাটছি। আর দেখুন পুজো কিন্তু প্রায় কাছে, সেই জন্য আমাদের এখানে কিন্তু সাজো সাজো রব আর প্যান্ডেল তৈরি হচ্ছে। আর এই যে লাইটিংগুলো ওরা সেট করছে। আর এই দেখুন প্যান্ডেল কিন্তু হয়ে এসছে। আর এটা কিন্তু আমাদের বাড়ির সামনেই হয় একদম পুজোটা, বেশ ভালো লাগে পুজোর এই কয়টা দিন। আর আজকে নিরামিষ মেনু, এই যে আলু পটল হয়েছে আর এই যে পুঁই শাক, এই হয়েছে আজকের রেসিপি। এরপর দুপুরে একটু শুয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা, এখন ছেলেকে নিয়ে আছি আমি। ছেলের হাতে এটা দিলাম, আমি যে তুই বাজা, আমি সন্ধ্যা দিই। সন্ধ্যা হয়ে এসছে, এখন আমি সন্ধ্যা দেব। ছেলেকে বসিয়ে রেখে এসেছি, ও একা একা কিছুতেই থাকতে চায় না, ও আমার সঙ্গে আসার জন্য বায়না করছে। কিন্তু আমি বললাম তুই থাক, আমি সন্ধ্যাটা দিয়ে নিই। যাই হোক, ঘ্যান ঘ্যান তো করেই যাচ্ছে। আর যেহেতু এখানে অনেক কিছু ধরার জায়গা আছে, এইসব ধরবে, প্রদীপ ঘণ্টা এইসব নিয়ে দুষ্টুমি করবে, সেই জন্য ওকে আর আনলাম না, আমি একাই সন্ধ্যাটা দিয়ে দেব। এরপর যাই হোক, সন্ধ্যা দেওয়া হয়ে গেল আমার কমপ্লিট। আর এই যে আমি এখন ছেলের জন্য একটু টিফিন করে নিই। একটু মাখানা ভাজবো, ঘি দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে মাখানাগুলো দিয়ে দিলাম। আর ওকে দুধ খাওয়াবো, তাই ভাবলাম দুধের মধ্যে একটু মাখানা দিয়ে খাওয়াই। মাখানাটা খাওয়া কিন্তু খুবই ভালো। তো মাখানাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, একটু কড়া করেই ভাজতে হবে। হাতে ধরো বাটি, ভালো করে ধরো, পড়ে যাবে। খেয়ে নাও। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।